আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে ঢাকা বোর্ডে 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। গ. ফিউশন বিক্রিয়ার ভর ত্রুটি নির্ণয় করো। তাহলে বিক্রিয়াটির ভর ত্রুটি নির্ণয় করতে হলে আমাদের বিক্রিয়ার পূর্বের ভর বের করতে হবে এবং বিক্রিয়ার পরের ভর বের করতে হবে। তারপর পূর্বের ভর থেকে পরের ভর বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে মানটা হবো সেটাই হচ্ছে বিক্রিয়ার ভর ত্রুটি। ফিউশনের পূর্বের মোট ভর এই অংশটুকু এটুর মান দেওয়া আছে এখানে 3.0155। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 3.0155 প্লাস এই অংশটুকুর মান এখানে দেওয়া আছে দেখো 2.0136। তাহলে আমরা বসিয়ে দিই এখানে 2.0136 AMU 5.0291 AMU। এবার আমরা ফিউশনের পরের ভর বের করবো, অর্থাৎ এই অংশটুকুর ভর এবং এই অংশটুকুর ভর যোগ করে আমরা ফিউশনের পরের ভর বের করব। ফিউশনের পরের মোট ভর, তাহলে আমরা এইটার ভর এবং এইটার ভর যোগ করব। এই অংশটুকুর ভর দেওয়া ছিল 4.0015। তাহলে আমরা এখানে লিখে দিই 4.0015 প্লাস এই অংশটুকুর মান অর্থাৎ নিউটনের মান এখানে দেওয়া আছে 1.00867। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 1.00867 mO। অ্যাটমিক মাস ইউনিট 5.01017 অ্যাটমিক মাস ইউনিট। আমরা এই অংশটুকু এবং এইটুকুর ভর যোগ করে ফিউশনের পূর্বের ভর বের করলাম এবং এইটার ভর এবং এইটার ভর যোগ করে আমরা ফিউশনের পরের অংশের ভর বের করলাম। ফিউশন বিক্রিয়াটির ভর ত্রুটি, আমরা ভর ত্রুটিকে ডেলএম দ্বারা প্রকাশ করলাম। বিক্রিয়ার ভর ত্রুটি বের করতে হলে আমাদের ফিউশন বিক্রিয়ার পূর্বের ভর এবং ফিউশন বিক্রিয়ার পরের ভর বিয়োগ করতে হবে। ফিউশন বিক্রিয়ার পূর্বের ভর ছিল 5.0291 মাইনাস ফিউশন বিক্রিয়ার পরের ভর ছিল 5.01017। অ্যাটমিক মাস ইউনিট বা AMU 0.01893 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এই ফিউশন বিক্রিয়াটির আমরা ভর ত্রুটি বের করলাম 0.01893 AMU। বিক্রিয়াটির উৎপন্ন শক্তি আলফা কণাকে সম্পূর্ণভাবে ভাঙতে সক্ষম কিনা গাণিতিকভাবে যাচাই করো। গহতে আমরা ফিউশন বিক্রিয়ার ভর ত্রুটি ডেল এম এর মান বের করেছি 0.01893 অ্যাটমিক মাস ইউনিট। ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি E ইকুয়াল ডেল MC স্কোয়ার। আমরা জানি ই সমান MC স্কোয়ার, এখানে ডেল ব্যবহার কারণ এখানে ভর ত্রুটি ব্যবহার করা আছে। ভর ত্রুটি হচ্ছে দুটি ভরের বিয়োগফল, সেজন্য আমরা ডেল ব্যবহার করছি। দেখো ডেল এম এর মান অর্থাৎ ভর ত্রুটির মান আমরা বের করেছিলাম 0.01893 ইন্টু সি স্কোয়ার। তাহলে এখানে যে মানটুকু বের হবে সেটা হচ্ছে AMU, কিন্তু আমাদের মান বের করতে হবে মেগা ইলেকট্রন ভোল্টে। অ্যাটমিক মাস ইউনিটের সাথে যদি আমরা 931.5 বাই সি স্কোয়ার গুণ করি তাহলে ওইটা মেগা ইলেকট্রন ভোল্টে পরিণত হয়। অর্থাৎ 1 AMU সমান 931.5 বাই সি স্কোয়ার মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে গুণফল হবে 70.63 মেগা ইলেকট্রন ভোল্ট। আলফা কণার আঘাতে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভর ত্রুটি ডেল এম প্রাইম। আমরা যখন ফিউশন বিক্রিয়ার ভর ত্রুটি বের করেছিলাম তখন ভর ত্রুটি আমরা ডেল এম দ্বারা প্রকাশ করেছি। এবার আলফা কণার আঘাতে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভর ত্রুটি ডেল এম প্রাইম দ্বারা প্রকাশ করব। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে, তাহলে এখানে আলফা কণা হচ্ছে এই অংশটুকু। এখন এই আলফা কণার ভর ত্রুটি কীভাবে বের করব? এটা হচ্ছে আলফা কণা। আলফা কণার প্রোটনের ভর এবং নিউটনের ভরের যোগফল থেকে সম্পূর্ণ আলফা কণার ভরটা যদি বিয়োগ করি তাহলে আমরা আলফা কণার ভর ত্রুটি পাবো। এখানে আলফা কণার পারমাণবিক সংখ্যা 2 বা প্রোটন আছে 2টি, তাহলে আমরা প্রোটনের সংখ্যা দিয়ে দিলাম ইন্টু প্রোটনের ভর। এখানে দেখো প্রোটনের ভর দেওয়া আছে 1.00758, তাহলে এখানে আমরা দেবো 1.00758। তাহলে প্রোটন সংখ্যা গুণ প্রোটনের ভর প্লাস এখানে ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2, তাহলে ভর সংখ্যা থেকে যদি আমার প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা নিউটন সংখ্যা পাবো। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, অর্থাৎ নিউটন সংখ্যা এখানে 2, তাহলে এখানে নিউটন আছে 2টি ইন্টু নিউটনের ভর।
এখানে দেখো নিউটনের ভর দেওয়া আছে 1.00867, তাহলে এখানে আমরা নিউটনের ভর লিখে দিলাম 1.00867। তাহলে এখানে আলফা কণায় প্রোটন আছে 2টি, তাহলে প্রোটনের সংখ্যার সাথে প্রোটনের ভরটা গুণ করে দিলাম, এবং এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে আমরা নিউটন সংখ্যা পেলাম 2। তাহলে এখানে নিউটন সংখ্যার সাথে নিউটন সংখ্যার ভর গুণ করে দিলাম, মাইনাস এখানে দেখো আলফা কণার ভর দেওয়া আছে 4.0015, তাহলে আমরা আলফা কণার ভর বসিয়ে দিই 4.0015। এটুকু যদি আমরা হিসেব করি তাহলে এখানে মান পাবো 0.031 AUMU বা অ্যাটমিক মাস ইউনিট। আলফা কণার বন্ধন শক্তি আমরা ই প্রাইম দ্বারা প্রকাশ করি, কারণ ফিউশন বিক্রিয়া থেকে নির্গত শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে আলফা কণার বন্ধন শক্তি আমরা ই প্রাইম দ্বারা প্রকাশ করলাম। ডেল এম সি স্কোয়ার, তাহলে এখানে এম হচ্ছে ভর্তুটি, আমরা আলফা কণার ক্ষেত্রে যে ভর্তুটি সেটা বের করেছিলাম ডেল এম প্রাইম, তাহলে এখানে হবে ডেল এম প্রাইম। তাহলে এখানে আমরা ডেল এম প্রাইমের মান বসিয়ে দিলাম 0.031 ইন্টু এখানে সি স্কোয়ার, তাহলে আমরা সি স্কোয়ার রেখে দিলাম। তাহলে এই মানটুকু যদি আমরা হিসাব করি তাহলে হবে AMUতে প্রকাশ পাবে, কিন্তু আমাদের বন্ধন শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মেগা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে হবে। তাহলে AMU মানকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে হয় তাহলে 931.5 বাই সি স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে মানটা মেগা ইলেকট্রন ভোল্টে বের হবে। তাহলে এই সবটুকুর সাথে আমরা এই অংশটুকু গুণ করলাম, এই অংশটুকু গুণ করলে অ্যাটমিক মাস ইউনিট মেগা ইলেকট্রন ভোল্টে রূপান্তরিত হবে, কারণ এক অ্যাটমিক মাস ইউনিট সমান 931.5 বাই সি স্কোয়ার মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে সি স্কোয়ার কেটে যায়, বাকি অংশটুকু যদি আমরা হিসাব করি তাহলে এখানে মান পাবো 28.88 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা আলফা কণার বন্ধন শক্তি বের করলাম 28.88 মেগা ইলেকট্রন ভোল্ট, এবং উদ্দীপকের ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তির মান আমরা বের করেছিলাম 17.63 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে ই প্রাইম গ্রেটার দ্যান ই, অর্থাৎ আলফা কণার বন্ধন শক্তির মান ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি থেকে বেশি, তাই উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন শক্তি আলফা কণাকে সম্পূর্ণরূপে ভাঙতে সক্ষম হবে না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।